এই ক্যাকটাসটাকে আমি কেটে তারপর এটার মধ্যে আরেকটা ক্যাকটাস আমার করতে হচ্ছে, লাগাতে হচ্ছে, কারণ ওই ক্যাকটাসটা পচা লেগে গেছে। কিন্তু এটা এমন অবস্থায় আছে যে আমি এটার মধ্যে ওইটাকে বাঁধতে পারবো না। এখন আমি এই জায়গাটাকে সমান করে এই যে সমান করে কেটে নিচ্ছি, দেখা যাক কতটুক কি হয়। চেষ্টা করছি আমি যাতে সমান করে কাটতে লাগবে, একদম একদম সমান করে কেটে নিতে লাগবে। সমান হয়নি এই জায়গাটা, সমান করে দিতে লাগবে। ভীষণ শক্ত মাঝখানের পোর্শনটা। দেখা যাক যদি বাঁচাতে পারি, বলতে পারি না বাঁচবে কিনা, কারণ ওই ক্যাকটাসটা অনেকটা বড় আর এটার স্পেস তো অনেক কম। এত কম স্পেসের ক্যাকটাস এটার মধ্যে দিয়ে বাঁচাতে পারবো করে মনে হয় না, কারণ আমার কাছে আর লাগানোর মতো এরকম বড় কিছু নেই যেটা এটার মাপ মতো হবে। এখন এটাকে বাঁচাতে হলে একমাত্র এইভাবে গ্রাফ করে যদি এটা বাঁচাতে পারি। ভীষণ শক্ত এই জায়গাটা, এই যে এটা একদম এই যে পচে গেছে একদম। দেখা যাক কতটুকু পাওয়া যায় এটার থেকে, সেটাই বড় কথা। ওইটা তো হবে না, একদমই খারাপ হয়ে গেছে। ইস, একদম গলে গেছে একদম। আর ও কদিন আগে দেখতে পারলে ও হয়তো বেঁচে যেত। বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট ফেললেও তো খারাপ হবে। তো তো একদমই হবে করে মনে হচ্ছে না, একদমই খারাপ হয়ে গেছে। এত বড় ক্যাকটাসটাকে কাটতে কাটতে আমি এই অবস্থায় নিয়ে এসেছি। এই যে এইটুকু আছে মাত্র। এই যে কালো রাউন্ডটা আছে, কালো জিনিসটা না ফেলতে পারলে, শেষ না হলে তো আর বাঁচবে না, বাঁচার কোনো স্কোপই নাই আর কি। আমি সাইড গুলোকে আগে কমাচ্ছি, মাঝখানটা কাটতে সুবিধা হবে। জানি না এটা ঠিক হবে কিনা, চেষ্টা করছি আর কি গাছটাকে বাঁচাতে। মনে হয় না বাঁচাতে পারবো করে, তবুও আমি এইভাবে চেষ্টা করছি। এই যে দাগ রয়ে গেছে, দাগটা থাকতেই মানে জার্মটা রয়েছে। এই থেকে আরো নিয়ে দেখা যাক কি হয়। তো আমি কাটতে কাটতে এইটুক মাত্র পেয়েছি। এখন দেখা যাক যে আমি
এইটা লাগিয়ে গাছটাকে বাঁচাতে পারি কিনা, এতটুক মাত্র পেয়েছি। এই যে এই জায়গাটাতে আর দাগটা কিছু নেই, এখানটাতে একটুখানি আছে। একদম পরিষ্কার করে কেটে ফেলছি সব। এখন আমি এটাতে একটুখানি হলুদের গুঁড়ো লাগিয়ে দেব। শুকনো হলুদের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি সাইড গুলোতে একদম, যাতে কোন রকম ইনফেকশন না হয়। এখন এতটুকটা যে আমার হবে কতটুক আমি বুঝতে পারছি না, মনে আশা নেই খুব একটা। তবু আমি এরকম ভাবে করছি দেখে ভাবলাম একটা ভিডিও করি, যে আমার এটা যদি বাঁচে তো আপনাদের কারো এরকম হলে পরে একটু করে দেখতে পারেন। আর একটু কম থাকতে হলে পরে, এটা অর্ধেকটা নষ্ট হয়েছে যখন, তখন যদি দেখতে পেতাম তাহলে কিন্তু আমার এতটা রিস্ক থাকতো না, বাঁচিয়ে ফেলতে পারতাম। লাগালে পরে হয়ে যেত। এটা তো শুধুমাত্র ওপরের বোধহয় হালকা একটুখানি ওপরটা রয়েছে, বাকি সব নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমি পুরো এই সাইজটাকে, গুলো এমনিতেই খুব সেন্সিটিভ এই ক্যাকটাস গুলো। এখন আমি এটা একদম এই জায়গাটাতে যাতে পরে ওইরকম দেখে বসিয়ে দেব, দেখতে লাগবে ভালো করে। আর একটু কেটে নেই ভালো করে, স্পেস হবে। একদম মাঝ বরাবর দিতে পারলে, এরকম লাগিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে পলিথিন দিয়ে খুব ভালো করে আটকে দেব, যাতে নড়াচড়ি করতে না পারে। মাঝখানটাতে পড়লো কিনা এটাই তো আমার ঠিক সন্দেহ হচ্ছে। এই এখন চলে যাবে। আছে। স্যার, গার্ডার লাগিয়ে দিচ্ছি। গার্ডারটা এখন আমি এটাকে আরেকটা দিয়ে বেঁধে তার উপরে একটা গার্ডার লাগিয়ে দিলাম, যাতে নড়াচড়ি বেশি করতে না পারে। যদি বেঁচে যায় তাহলে তো হলো, আর না বাঁচলে তো কিছু করার নেই। এটা বাঁচার মতো অবস্থা নেই, একদম পুরোটাই পচা লেগে গেছিল। আমি এইটাকে একটুখানি সোজা করে দেব, যাতে একটা লাঠি গুঁজে এটাকে লাগিয়ে দিচ্ছি।
এখন এটাকে আমি রেখে দেবো একদম, যাতে বৃষ্টির জল টল কোনোভাবে এটাতে না পড়ে, এভাবে রেখে দিতে লাগবে। নইলে এই বৃষ্টির দিনে এইটাকে করাটা খুব রিস্ক হলো মানে কি, আমি এটাকে তো এখন করার কোনো প্ল্যানই ছিল না, কারণ গাছ মাত্র বড় হয়েছে, গাছে এখন ফুল টুল আসবে, এই অবস্থায় গাছটাতে পচা লেগে গেল। তো আমি এইভাবে এটাকে এই যে এইরকম ভাবে থাকবে, দেখা যাক। যদি এটা হয়ে যায় তাহলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব যে আমি এটাকে কতটুকু কি করলাম, কিভাবে আমার এটা হলো। পুরো গাছটা আমার পচে গেছে, একদম পচে এই যে একেবারে গলেই গেছে। এইটাতে আমি একটুখানি শুকনো মাটি দেবো ভেবেছিলাম, এখন বৃষ্টি হচ্ছে, সব সব ভিজিয়েও যাচ্ছে সব। আর ড্যাম্প হওয়ার ভয় নেই, কারণ আমি পুরোটা কেটে যা পচা লেগেছিল, পচা জিনিসটা পুরো ফেলে দিয়েছি, জারটা পুরো পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে এখানে সমস্ত এই যে কেটে বাদ দিয়ে দিয়েছি, এইরকম ভাবে পচে গেছে, গলে গেছে একদম, কেটে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু বাদ কাটতে কাটতে শুধু ওপরের ওপরে খুব পাতলা একটুখানি পোর্শন রয়েছে, যদি এটা থেকে বাঁচাতে পারি তাহলে তো আমার এই গাছটা হয়ে গেল। তো এই ছিল আজকে আমার এই ক্যাকটাসটা, এটা বিশেষ রকমের ফুল হয়, খুব সুন্দর। এই জন্য আমার এটার জন্য খুব কষ্ট লাগছে, যদি চেষ্টা করে বাঁচাতে পারি তো আবার দেখাবো আপনাদেরকে, বেঁচে যায় যদি গাছটা আমার। এখন এটাকে আমি একদম বৃষ্টির ছাট কোনো রকমে না লাগে মতো জায়গায় রাখবো, রোদ উঠলে পরে একটু রোদের জায়গাতে রাখবো। আর তারপর দেখা যাক কতদিনে কি হয়, আমার গাছটা যদি বেঁচে যায় তাহলে তো খুবই ভালো, আপনাদেরকে দেখাবো আমি নিশ্চয়ই। আর না বাঁচলে তো কিছু করার নেই, চেষ্টা করলাম। তো সবকিছুই, অনেক কিছুই আমাদের পরীক্ষামূলক ভাবে চেষ্টা করতে লাগে, তো এই জন্য এটাকে আমি এইভাবে চেষ্টা করলাম। আপনাদেরও যদি এটা আরো কিছুটা থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় যদি করতাম তাহলে পরে বেঁচে যেত, এটা আমি শিওর। কিন্তু আমি দেখতেই পাইনি যে গাছটা এতখানি পচা লেগে গেছে, তো এই জন্য এখন একটা রিস্কের মধ্যে আছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো সবাই খুব ভালো থাকবেন, আর দেখবেন ভিডিওটা, দেখলে পরে অন্য এইটা আমার এটা বাঁচুক বা না বাঁচুক, কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনারা ঠিক মানে দেখতে পাবেন। যদি আপনাদের জানা না থাকে তাহলে এইভাবে ক্যাকটাস কেটে এইভাবে কি বলে এটাকে গ্রাফ করে, যে ক্যাকটাসটা মরে যাচ্ছে সেটাকে এইভাবে আরেকটার মধ্যে লাগালে পরে ক্যাকটাস কিন্তু বেঁচে যায়। এই জিনিসটা বুঝতে পারবেন, দেখতে পাবেন যদি সবটা ভালো করে দেখেন। আমার এইটা এতটুক মাত্র বোধহয় 1 ইঞ্চির 4/1 থিকনেস নেই, এই জন্য আমি খুব একটা আশা করছি না আমারটা বাঁচবে পুরে। কিন্তু যদি 1 ইঞ্চিও থাকতো তাহলেও কিন্তু গাছটা আমার বাঁচিয়ে ফেলতে পারতাম। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। খুব ভালো থাকবেন সবাই।